বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে একটি লোগো কিন্তু একটি প্রতিষ্ঠানের একটি পরিচয়, এবং একটি লোগো কিন্তু একটা প্রতিষ্ঠানের পরিচয় কিন্তু বহন করে একটি লোগো। তো লোগোটা সুন্দর করে এবং একটি লোগোটা মানসম্মত প্রফেশনাল লোগো তৈরি করে কিন্তু একটা প্রতিষ্ঠানের লোগো হয়ে থাকে একটা প্রফেশনাল লোগো। তো লোগোটা তৈরি করা অনেকেই মনে করে অনেক কঠিন ব্যাপার, বা কিভাবে করবে, বা অনেকেই এমনও করে থাকে যে একটা লোগো তৈরি করার জন্য অন্য আরেকজনকে হায়ার করে, তার কাছ থেকে কিন্তু লোগোটা তৈরি করে নেয়। এমনও করে, এমন 500, 1000, 2000 টাকা পর্যন্ত দিয়েও কিন্তু একটা লোগো তৈরি করে নেয়। তাই এমন যদি হয় যে নিজের লোগো আমি নিজে তৈরি করে নিব, তবুও প্রফেশনালভাবে, একদম প্রফেশনাল একটা লোগো হবে। যদি নিজে নিজেই তৈরি করি তাহলে কেমন হবে? তা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নিজের লোগো একেবারে প্রফেশনালভাবে নিজের লোগো তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আজকে আমি দেখিয়ে দিব আপনাদের প্রফেশনাল লোগো তৈরি করা। তো আপনাদের ফার্স্ট অফ অল যেতে হবে গুগল প্লে স্টোরে, যেতে হবে। যাওয়ার পর একটি অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো একটি অ্যাপস ডাউনলোড করতে হবে লোগোটা ডিজাইন করার জন্য, গ্রাফিক্স সব কিছু সুন্দর করে দেওয়ার জন্য একটি অ্যাপস আপনাদের প্রয়োজন হবে। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন লোগো মেকার নামে। তা আমি এখন সার্চ করতেছি লোগো মেকার। তো লোগো মেকার লেখার পরে আমরা এখন সার্চ দিয়ে দিব লোগো মেকার লেখার পরে সার্চ করে দিব। তো সার্চ করার পরে একটু নিচের দিকে চলে যাব, অনেক অ্যাপস চলে আসবে, একটু নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে এখানে একটি অ্যাপস আমরা দেখতে পাচ্ছি যে লোগো মেকার গ্রাফিক্স ডিজাইন। তো এই অ্যাপসটি আমাদের এখন ইনস্টল করতে হবে। তো এই অ্যাপসটিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখানে থেকে আপনাদের ইনস্টল অপশন দেখাবে, ইনস্টল করে নেবেন এখান থেকে। আমার অলরেডি কিন্তু ইনস্টল করা শেষ। তো আমার আর পুনরায় ইনস্টল করা লাগতেছে না। যারা আগে ইনস্টল করে বা মাঝে মধ্যে আপডেট আসতে পারে, আপডেট আসলে আপনারা আপডেট দিয়ে দিবেন। কারণ মানে যেহেতু একটা প্রফেশনাল অ্যাপস তৈরি, মানে প্রফেশনাল একটা লোগো তৈরি করবেন, তাহলে তো অবশ্যই আপডেট হবে। সেই সেটির মাধ্যমে আপনি তৈরি করতেছেন, যে অ্যাপসটির মাধ্যমে তৈরি করতেছেন সেটি অবশ্যই আপডেট হবে, কারণ নতুনত্ব অবশ্যই প্রয়োজন। এই জন্য আপডেট চাইলে আপডেট দিবেন, ইনস্টল আপনারা দিয়ে দিবেন। তো আমার যেহেতু ইনস্টল হয়ে গেছে, তাহলে আমি এখন সোজাসুজি ওপেন দিয়ে দিব। তো ওপেন দেওয়ার পরে আমার অ্যাপসটির ভিতরে চলে যাবে। লোগো মেকার অ্যাপসটির ভিতরে কিন্তু আমাকে নিয়ে চলে যাচ্ছে, একটু লোডিং হবে। এবং আমি আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আপনাদের ডাটা কানেকশন অবশ্যই চালু রাখবেন। ডাটা কানেকশন বা ওয়াইফাই লাইন যেটা দেন আর কি, ওয়াইফাই লাইন অথবা ডাটা কানেকশন কিন্তু দেয়া থাকতে হবে, নয়তো কিন্তু অ্যাপসটি আপনারা ব্যবহার করতে পারবেন না, কারণ এটা হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি অ্যাপস। তো আপনার অ্যাপসটার ভিতরে চলে আসার পরপরই কিন্তু এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে। এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে, অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন ক্রিয়েটে চাপলে আপনার মন মতো করে অনেক কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে কিন্তু দেয়া আছে আপনার কী ধরনের লোগো, সেটাও কিন্তু এখানে কিন্তু দেয়া আছে। যেমন টেকনোলজি লোগো আছে, মডার্ন ফ্লোরাল লোগো আছে, তারপর একটু নিচেই গেলে ন্যাচারাল লোগো, ফর ব্র্যান্ডিং লোগো আছে, উইডিং ফ্লোরিস্ট আছে, ফক্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদিও অনেক লোগো আছে। আপনারা নিচে স্ক্রল করে যাবেন, গেলে কিন্তু আপনার কত ধরনের লোগো লাগবে সব কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং আপনারা এখন বলতে পারেন যে ভাই এখানে তো অন্য চ্যানেলের নাম লেখা, এগুলো কি ভাই কী করব? সমস্যা নাই, সব কিছু আমি এখন দেখিয়ে দিব। প্রবলেম না, আপনারা দেখতে থাকুন। এখানে দেখেন লোগো কিন্তু আপনারা এখান থেকে সাজিয়ে নিতে পারবেন আপনার মন মতো। ধরেন আমি যে কোনো একটা নিব। আমার ধরেন এখান থেকে পছন্দ হচ্ছে একটি লোগো, ধরেন এটি আমার পছন্দ হয়েছে। এই লোগোটা ধরেন আমার পছন্দ হয়েছে। আপনার কিন্তু যে কোনো লোগো পছন্দ হতে পারে। আমার ধরেন এটিই পছন্দ হয়েছে। তো এখন কিন্তু আমি এই লোগোটার উপরে ক্লিক করব। আপনারা সিস্টেম অনুযায়ী এই লোগোটা দেখেন আছে, এই লোগোটার উপরে আপনার ক্লিক করবেন। আপনারা যে কোনো লোগো নিতে পারেন, যেটি পছন্দ হয় সেটির উপরে আপনার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু ডাউনলোডিং টেমপ্লেটস, এটা কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে সরাসরি ওপেন হবে। অ্যাড আসলে অ্যাডগুলো ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করার পরে দেখেন, এই দেখেন লোগোটা কিন্তু ফুল স্ক্রিনে চলে এসেছে। এবার হলো আমাকে এটা করতে হবে কি, যেটা হলো নাম চেঞ্জ করতে হবে। এবং এই যে পাখিটার উপরে আপনারা কিন্তু এটারও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই।
ওকে, তো এখন আমি কি করব যে ফার্স্ট অফ অল এই যে নামটা লেখা আছে ফোনিক্স বাট স্লোগান হেয়ার, এখানে যে লেখা আছে এগুলো আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। এখানে ধরেন আমার চ্যানেলটার নাম আমি নিয়ে আসতে চাচ্ছি, আপনার চ্যানেলের নাম আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন ধরেন, তো ধরেন এখানে আমি আমার এখন চ্যানেলের নামটা আমি বসিয়ে দিব। ওকে, নামটা পরিবর্তন করতে হলে কি করতে হবে, যে লেখাটা আছে না লেখাটার উপরে ক্লিক করতে হবে। এখানে কিন্তু যতগুলো লেখা আছে কিন্তু আলাদা আলাদা লেখা, এই যে বাট এটা এই যে এখানে আছে বাট এটা কিন্তু আলাদা ওয়ার্ড মানে সেন্টেন্স, ফোনিক্স এটা আলাদা, স্লোগান হেয়ার একসাথে। ওকে, তো ধরেন আমি একটা একটা করে কিন্তু এখন নাম চেঞ্জ করব। তো আমি এখন ক্লিক করে দেবো, ফোনিক্স লেখা আছে এটার উপরে আমি এখন ক্লিক করে দিব, ডাবল টাচ করব, করার পরে কিন্তু এখানে দেখেন নামটি দেখা যাচ্ছে এবং নামটি কিন্তু এখানে আমি কেটে দিতে পারবো। এখানটা আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমি ধরেন এখানে লিখলাম আমার চ্যানেলটির নাম, আমি ধরেন এখানে আমি লিখে দিচ্ছি এইচএস টেকনোলজি, এবার বিডিটা আমি পরে দিয়ে দিচ্ছি, অ্যাড দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমি কিন্তু কালারও কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, এখানে দেখেন এডিট আছে, সাইজ আছে, সাইজ বড় ছোটো করতে পারবো, রোটেট মানে ঘুরিয়েও দিতে পারবো, কালার আছে এখান থেকে কালার আমি চেঞ্জ করেও দিতে পারবো, এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তারপরে যে ফন্টটাও কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারবো, আমার মন মতো চেঞ্জ করে নিতে পারবো, আপনার এটা দিয়ে দিবেন। এখান থেকে আমি যেটা আছে সেটা দিলাম, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে এখান থেকে বড় ছোটো সিস্টেমে স্পেস বাড়াতে পারবো, স্পেস কম বেশি করতে পারবো, আপনার ইচ্ছা মতো অনেক কিছু করতে পারেন। তারপরে যে অপোসিটি আছে এটা বাড়ানো কমানো করতে পারবেন। তারপরে এখানে আরও আছে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চেঞ্জ করে নেবেন, আপনি দেখে নেবেন। তো এখান থেকে আপনার মন মতো যেটা মনে চায় সেটা করে নেবেন, নেওয়ার পরে এই যে ধরেন আপনার চ্যানেলের পুরো নাম কিন্তু এখন হয়নি, কিন্তু আপনি 2টা কালার ব্যবহার করতে চাচ্ছেন, আমি পরে মিলাই দিচ্ছি, এখন কিন্তু মানে এদিক ওদিক সরে সরে আসে, আমি ঠিক করে দিচ্ছি, আগে নামটা সেট করে নিই। তো ধরেন আমি বাটটার উপরে এবার ক্লিক করলাম, বাটটার উপরে আমি ডাবল ক্লিক করব, করলে কিন্তু এখানে চলে আসবে, আসার পরে আমি কিন্তু এইচএস টেকনোলজি অলরেডি লিখে ফেলেছি, এবার আমি দিব হলো বিডি। তো বিডি দেওয়ার পরে আমি অ্যাডে ক্লিক করে দিব, অ্যাড হয়ে গেছে। এবার এখানটা দেখতে পাচ্ছেন একটু সরে সরে গেছে, আমি এটা এবার একটু ঠিক করে নিই। আমি এডিটে আসবো, আসার পরে এখানে হালকা চেপে ধরলে মানে আপনার কাজ হলো এখান থেকে হালকা ইয়েতে করতে পারেন, এইগুলোর মাধ্যমে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখানে হলো আপনার যদি আপনি বাম দিকে সরাতে চান তাহলে এটাই ক্লিক করবেন, ডান দিকে সরাতে চান এটাই ক্লিক করবেন, ওপরে নিতে চান এটাই ক্লিক করবেন, আর নিচে নিতে চান এটাই ক্লিক করে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখন করব কি, যেটা আমি ধরেন একটু ওপরে নিয়ে যাব, হালকা পাখিটা যেহেতু ওপরের মতো আছে একটু নেব, নেওয়ার পরে হালকা আমি ডানে দিয়ে দিলাম, হালকা বামে ডানে করে দিলাম, তারপর ওটা কিন্তু ঠিক জায়গায় চলে গেছে। আর বিডিতে ক্লিক করো, বিডিতে ক্লিক করার পর এটাও হালকা ওপরে নিয়ে যাব, দেখে নেন, হ্যাঁ নিয়ে যাব, যাওয়ার পর একটু বামে সরিয়ে নিয়ে আসবো। ওকে, এই দেখেন হালকা, এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে এইচএস টেকনোলজি বিডি, একটু অন্যরকম। আর যে স্লোগান হেয়ার এটা আমার প্রয়োজন নেই, আমি মুছে দেবো, মুছতে গেলে ওটার উপর ক্লিক করবেন, করার পর এখানটায় ক্লিক করবেন, বাস হয়ে যাবে। এখানে দেখেন আমি এখন ক্লিক করলাম, ওটা মুছে চলে গেল। এখন কিন্তু আমার লোগোটা হয়ে এসেছে, এবং চাইলে আপনি এগুলোরও কালার পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি অনেক কিছুই করতে পারেন। তো এখনও হলো এটা কিন্তু পুরোপুরি প্রস্তুত, এবং ওটা আপনি আর একটু ওপরে নিচে করতে চান তো করে নেবেন, ওটা আপনি ধীরে ধীরে কাজ করবেন। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি অনেক দ্রুত কাজ করতেছি, কারণ আপনাদের ভিডিও লং হয়ে গেলে আবার দেখতে একটা কেমন লাগবে, এই জন্য আমি একটু অল্প করার জন্য আমি একটু দ্রুত কাজ করতেছি। তো এটা কিন্তু এখন হয়ে গেছে, একটা ধরেন একটা লোগোতে পরিণত হয়েছে। এবার আপনারা করবেন কি, এটা সেভ করতে হবে, এটা কিন্তু আপাতত আর কোনো কাজ নেই। আর আপনি চাইলে পাখিটার কালার চেঞ্জ করলেন, বা না এই যে লেখাগুলোর কালার চেঞ্জ করলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কাজই করতে পারেন। তো এখন ধরেন আমার আপাতত কাজ শেষ, আমি এখন করব কি, সেভ দেব ভিডিওটা। তো সেভ দেওয়ার জন্য কিন্তু এখানে দেখেন লেখাই আছে সেভ, তো সেভের উপরে আপনারা ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করার পরে কিন্তু এখানে 2টা অপশন দেখাবে, লোগো উইথ ব্যাকগ্রাউন্ড, লোগো উইথ ট্রান্সপারেন্স, পিএনজি, আমরা কিন্তু নিচেরটা নিব, মানে এটা নিব। এই দেখেন আমরা কিন্তু এইটা সেভ দেবো, এটা সেভ দিলে হবে কি, যে যে ব্যাকগ্রাউন্ড আছে লোগো ছাড়া, লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন দেখতে পাচ্ছি ওটাও রিমুভ হয়ে যাবে। আপনার ভিডিওর উপরে দিবেন, কোনায় দিবেন, ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু লোগোটাই থাকবে। এই জন্য আমাদের দিতে হবে লোগো উইথ ট্রান্সপারেন্ট, এটা আমাদের এখন কিন্তু দিতে হবে, মানে এটা দিতে হবে। তো এটা আমরা ক্লিক করে দিলাম, প্লিজ ওয়েট, এখন সেভ হচ্ছে। আবার অ্যাড শো করলে অ্যাডগুলো ক্লোজ করে দিবেন, কারণ অ্যাড শো করবে, যেহেতু আমরা নেট কানেকশন দিয়ে কাজ করতেছি, অ্যাড শো করবে, এটাই স্বাভাবিক। তাহলে ক্যান্সেল করে দিবেন, এটা কিন্তু এখন কিন্তু সেভ হয়ে গেছে, আমার কিন্তু গ্যালারিতে কিন্তু চলে গেছে লোগো মেকার নামে একটা ইয়ে হবে, মানে একটা
ফোল্ডার হবে, ওটার ভিতরে চলে যাবে, গ্যালারির ভিতরে পাবেন। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড দেখেন ফুল সাদা হয়ে গেছে, শুধু কিন্তু লোগোটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, আর সব কিন্তু ইয়ে হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এখন আপনি যখন ভিডিওর কোনায় যখন আপনার লোগোটা বসাবেন, সেটা ভিডিও হোক বা কোনো ছবির হোক, পিকচারের উপর হোক, বা যেখানে আপনি বসান না কেন, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না, জাস্ট এতটুকু লোগোটুকু এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এতটুকুই আপনি দেখতে পারবেন, মানে শুধু লোগোটাই বসে যাবে, আর কিছুই থাকবে না। তো এভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করে নিতে পারেন, আরও সুন্দরভাবে কিন্তু করে নিতে পারেন আপনারা। তো এখানে আমি আপনাদের মানে একটু দ্রুত দেখিয়ে দিয়েছি, আপনারা ধীরে স্থিরভাবে কাজ করে সুন্দর একটি লোগো, প্রফেশনাল লোগো কিন্তু তৈরি করে নিতে পারেন। তা আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন, কমেন্ট করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে যায় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।